বিজেপি নেতা কবির শঙ্কর বসুকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ। কালকে রাতে শ্রীরামপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষের ফলে অ্যারেস্ট হন বিজেপি নেতা। বিজেপি কর্মীদের অভিযোগ, তাদের গাড়ি ভাঙচুর করে তৃণমূল কর্মীরা। অন্যদিকে তৃণমূল কর্মীদের উপর মারধরের অভিযোগ। পরিষ্কার তৃণমূলের হয়ে পুলিশ কাজ করছে। একজন নিরীহ একজন মানুষকে বিজেপি কর্মী, আমাদের বিজেপি স্পোক্সপারসনও আছেন একজন বিজেপির কর্মী, তাকে সারা রাত্রির ধরে এমপি এবং তার 2000 দলবল নিয়ে সারা রাত্রি ধরে আটকে রেখে পরের দিন থানায় ডেকে, আসুন একটু থানায়, জোর করে থানায় ডেকে তাকে অ্যারেস্ট করা, মানে এটা বিশাল অপরাধ। আমরা কথা বললাম ওনার সাথে, ওনারা বলছেন যে যে কমপ্লেন করার সে কমপ্লেন করেছে এবং তার নামে কেস দেওয়া আছে অ্যাটেম্পট টু মার্ডার। আমরা বললাম অ্যাটেম্পট টু মার্ডার কেস যদি যে কোনো একজন কমপ্লেন করে, আপনি সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে চলে যাবেন উইদাউট ইনভেস্টিগেশন? তার মানে তো হাজার হাজার যে কোনো লোককে আমি বাড়িতে এসে বলতে পারি আমাকে এই লোকটা আমাকে অ্যাটেম্পট টু মার্ডার, তাহলে আমাকে তুলে নিয়ে চলে যাবেন? এরা ঠিক সেই জায়গাতেই কাজ করেছে। এবং আমাদের এখানে তৃণমূল কর্মীরা থানার সামনে আমাদের মহিলাদেরকে মেরেছে, কারণ হাত ভেঙে গেছে, কারণ মাথা ফেটে গেছে, কাউকে মেরেছে লাঠি দিয়ে। সেখানে একজন কাউকেও কিন্তু কোনো পুলিশরা কোনো স্টেপ নেয়নি, অ্যারেস্ট করেনি। কালকে সারা রাত ধরে এখানে তৃণমূলের গুন্ডারা এসে সারাদিন বাড়িতে ঘিরে রেখেছে, একজন কাউকে অ্যারেস্ট করা হয়নি। এখানে তখন তারা বলছে যে আমাদেরকে কমপ্লেন দেওয়া হোক, আমাদের কমপ্লেনের জন্য তারা ওয়েট করে এবং এমপির প্রভাবিত হয়ে পুলিশ তৃণমূলের দলবল নিয়ে যখন তারা এসে আমাদের কর্মীদেরকে ঘেরাও করে, তখন সঙ্গে সঙ্গে তাকে অ্যাটেম্পট টু মার্ডারের কেস দিয়ে তাকে কোর্টে পাঠিয়ে। দেহরক্ষীরা তাকে রক্ষা করবে, এটাই তাদের ডিউটি। কিন্তু যখন টিএমসি ঝাঁপিয়ে পড়েছে, টিএমসি সেখানে গিয়ে আক্রমণের পথ নিয়েছে, সেখানে আমরা দেহরক্ষীরা তখন তাকে রক্ষা করার জন্য যা করার করেছে। কিন্তু দেহরক্ষীরা প্রথমে আক্রমণ করেনি, তার গাড়ি আটক করে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা চাইছি অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে ছাড়ানো হোক, মুক্তি দেওয়া হোক এবং এর যথাযথ তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক। অবশ্যই টিএমসির কাউন্সিলরের নেতৃত্বে এটা হয়েছে। অবশ্যই যারা ঘটনা ঘটালো তাদেরকে তো গ্রেপ্তার করতে হবে, তাদের না করে নিরীহ লোককে কেন গ্রেপ্তার করা হলো? আপনারা লিখিত অভিযোগ করেন? লিখিত অভিযোগ আমরা অনলাইনে করিয়েছি, কারণ এই লিখিত অভিযোগ তাকে তো ছাড়েনি, তাকে তো লক অ্যান্ড কি রেখে দিয়েছি। তাকে না পেলে সে লিখিত অভিযোগ করবে কি করে? তবু সে অনলাইন লিখিত অভিযোগ চন্দ্রনগর কমিশনের কাছে করেছে। হঠাৎ দেখছে না হুটার বাজিয়ে গাড়ি বেরোচ্ছে, হ্যাঁ, তারপর জানতে পারলাম যে কবির শঙ্কর বসু থাকেন। উনি কে? হরিদাস পাল, যে ওনার খোঁজ রাখতে হবে উনি কোথায় থাকেন। বিজেপি কর্মীরা যে থানায় ঘেরাও করে বিক্ষোভ করছে, কি বলবে? থানায় বিক্ষোভ করছে, ও কি বলে, ওনাদের যেরকম নেতৃত্ব জানে না, বিক্ষোভ করতে গেলে তো চাষিদের পাশে গিয়ে করা উচিত। সারা দিল্লিতে 9 দিন ধরে চাষিরা বিক্ষোভ করছে, কে ওইখানে সামিল হওয়া উচিত, থানার পাশে নয়। একদম স্পেসিফিক কমপ্লেন করেছি আমাদের মহিলা, ওনার নির্দেশে আমার মহিলা দেখেছে আমাদের।